ইতিকাফকারী যা থেকে বিরত থাকবে। উজর ছাড়া ইতিকাফকারী এমন কোনো কাজ করবে না যা ইতিকাফকে ভঙ্গ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের কাজসমূহকে নষ্ট করো না। ওই সকল কাজ যা ইতিকাফের উদ্দেশ্যকে ব্যাহত করে, যেমন বেশি কথা বলা, বেশি মেলামেশা করা, অধিক ঘুমানো, ইবাদতের সময়কে কাজে না লাগানো ইত্যাদি। ইতিকাফকারী মসজিদে অবস্থানকালে ক্রয় বিক্রয় করবে না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। নাহা আনিল বাইই ওয়াল ইশতিরাই ফিল মসজিদে, মুসনাদ আহমদ। এমনিভাবে যা ক্রয় বিক্রয়ের কাজ বলে বিবেচিত, যেমন বিভিন্ন ধরনের চুক্তিপত্র, ভাড়া, মুজারাবা, মুশারাকা, বন্ধক রাখা ইত্যাদি, কিন্তু মসজিদের বাহিরে এমন ক্রয় বিক্রয় হয় যা ছাড়া ইতিকাফকারীর সংসার চলে না, তবে তা বৈধ বলে বিবেচিত হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে এসেছে, যখন বেদুইন লোকটি মসজিদে প্রসাব করেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল মাসাজিদু লা তুসলাহু লিশাইইন মিন হাযাল বাউল ওয়ালাল কদরি, ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কুরআন। মুসলিম। অর্থাৎ মসজিদে প্রসাব, ময়লা আবর্জনা উপযোগী নয়, বরং মসজিদে অবশ্যই আল্লাহর জিকির এবং নামাজ ও কোরআন তিলাওয়াতের জন্য। ইতিকাফ অবস্থায় যৌন স্পর্শ নিষেধ, এ ব্যাপারে সকল উলামাদের ঐক্যমত্য রয়েছে, তবে অধিকাংশ উলামাদের মতে বীর্য স্খলনের দ্বারা কেবল ইতিকাফ ভঙ্গ হয়।